ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সায়েন্সের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন, যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তোমরা আমাদের গ্রুপ ফলো করো, আমরা এরকম করে সায়েন্সের পুরো 1000 প্রশ্ন আলোচনা করে দেবো, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এইখান থেকে কিন্তু তোমরা এনটিপিসি থেকে শুরু করে পিএসসির ক্লার্কশিপ এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক কোশ্চেন কমন পাবে হুবহু। ঠিক আছে, তোমরা যারা ক্লাস ডেলি ফলো করছো তারা করে যাও, এবং যেই প্রশ্নটা তোমরা জানো না তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এবং যেগুলো জানো কিংবা একবারের বেশি দুবার ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তাহলে শুরু করব। সবচেয়ে হালকা ধাতু কি? লিথিয়াম। লিথিয়াম কিন্তু সবচেয়ে হালকা ধাতু। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। পাথর ও খনিজের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় থাকে কি? সিলিকন। সিলিকন হচ্ছে সবথেকে বেশি মাত্রায় থাকে। সিলিকনের সংকেত কি? SI। আচ্ছা নেক্সট বলছে তড়িতের ব্যবহার করে উত্তপ্ত কাজ করার জন্য কোন ধাতু সংকরটি ব্যবহার করা হয়? নাইক্রোম কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, ইলেকট্রিক যে আমরা ইস্ত্রি ব্যবহার করি, যেটা দিয়ে জামা কাপড় করা হয়, সেখানে কিন্তু নাইক্রোম তারের ব্যবহার করা হয়, বা হিটারেও কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা হয়। আচ্ছা, জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ধাতু? হচ্ছে তামা Cu, দস্তা Zn এবং নিকেল Ni। এখানে আরেকটা প্রশ্ন দেয় যে জার্মান সিলভারে কোনটি থাকে না, সেক্ষেত্রে কিন্তু সিলভার কিন্তু জার্মান সিলভারে থাকে না, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আকরিক কি? বক্সাইট। ইউরেনিয়ামের আকরিক কি? পিচব্লেন্ড। থোরিয়ামের আকরিক কি? মোনাজাইট। আর সীসার আকরিক কি? গ্যালেনা। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন আসছে যে থোরিয়াম ভারতবর্ষের কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? এটি কেরালা উপকূলে কিন্তু সবথেকে বেশি পাওয়া যায়। হীরক কিসের বহুরূপ? কার্বনের বহুরূপ। বাতাস হলো একটি মিশ্রণ, কারণ বাতাসে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে অক্সিজেন, নাইট্রোজেন সব কিছুর পরিমাণ মিশ্রিত থাকে। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন দেয় যে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? সেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি, 78.07% বা 78.78% মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে? সাধারণ জল, পাতিত জল, সমুদ্র জল, বৃষ্টির জলের মধ্যে কোনটি ভালো তড়িৎ পরিবাহী? সমুদ্রের জল কিন্তু ভালো তড়িৎ পরিবাহী, কারণ সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, বেলুন ওড়াবার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? হিলিয়াম কিন্তু বেলুন ওড়াবার জন্য ব্যবহৃত হয়। এবার কি বলছে? চিনি উৎপাদনে যে অঙ্গার ব্যবহৃত হয় সেটি হচ্ছে কাঠ কয়লা। পৃথিবী পৃষ্ঠে যে ধাতুটি সবথেকে বেশি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় না, সবথেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, তারপর সিলিকন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে থার্ড। ঠিক আছে, প্রথম কিন্তু পৃথিবী পৃষ্ঠে সবথেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, তারপর সিলিকন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই সিরিজটা মনে রাখবে। নেক্সট বলছে ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহৃত হয় রেফ্রিজারেটরে। এই ক্লোরোফ্লুরোকার্বনই কিন্তু ওজোন স্তরের ছিদ্র করার জন্য দায়ী। আচ্ছা, আগুন নেভাবার জন্য যে গ্যাস ব্যবহৃত হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সিলিকন কার্বাইড কিসে ব্যবহৃত হয়? কঠিন পদার্থ কাটার জন্য কিন্তু সিলিকন কার্বাইড ব্যবহৃত হয়। সমস্ত অ্যাসিডে যে মৌলটি থাকে সেটি হচ্ছে হাইড্রোজেন, কারণ আমরা জানি যে HCl, H2SO4, HNO3, তাহলে ম্যাক্সিমাম অ্যাসিডেই কিন্তু হাইড্রোজেনটা কমন। আচ্ছা, গোবর গ্যাসে প্রধানত থাকে হচ্ছে মিথেন। সবচেয়ে নমনীয় ধাতু কি? গোল্ড বা সোনা। সোনা কিন্তু সবচেয়ে নমনীয় ধাতু। আচ্ছা, টেট্রা ইথাইল লেড ব্যবহৃত হয় পেট্রোল সংযোজনে, কিন্তু টেট্রা ইথাইল লেড ব্যবহৃত হয়। বিউটি পার্লারে চুল সাজাতে ব্যবহৃত হয় সালফার। মনে পড়ছে প্রশ্নটা? WBCS 2019 প্রিলিতে কিন্তু দিয়েছিল। লৌহ বর্জিত মৌল কি? অ্যালুমিনিয়াম। কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? ব্রোমিন কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল। যে খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায় সেটি হচ্ছে পিচ ব্লেন্ড। লাফিং গ্যাস মানে যেই গ্যাসের কিন্তু হাসির উদ্রেক হয় সেটা হচ্ছে লাফিং গ্যাস বলা হয়, সেটা কিন্তু নাইট্রাস অক্সাইড। মহাকাশের জানালা সুরক্ষার জন্য যে উপাদান ব্যবহৃত হয় সেটা কি? সেটি হচ্ছে হীরক। হীরক কিন্তু কার্বনের রূপভেদ। দেশলাই ব্যবহৃত হয় লাল ফসফরাস, রেড ফসফরাসে কিন্তু দেশলাই ব্যবহৃত হয়। স্টেনলেস স্টিল কিসের সংকর ধাতু? লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, এই তিনটে হচ্ছে স্টেনলেস স্টিল। আচ্ছা নেক্সট কী বলছে? গ্যালেনা, লেড সালফাইড, গ্রিন ভিট্রিয়ল, ফেরাস সালফেট, প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম সালফেট, ক্যালামুল, মার্কিউরাস ক্লোরাইড। নেক্সট কী বলছে? কোন ধাতু অন্য ধাতুর সঙ্গে পারদ সংকর তৈরি করে? পারদ। পারদ কিন্তু অন্য ধাতুর সঙ্গে পারদ সংকর তৈরি করে।
আচ্ছা, ফেলসপার, বক্সাইট, ক্রায়োলাইট, অ্যাজুরাইটের মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক নয় কোনটি? অ্যাজুরাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক নয়, বাকিগুলো অ্যালুমিনিয়ামের আকরিক। কোনটি একটি মৌল? হীরক হচ্ছে একটি মৌল। হীরক হচ্ছে কার্বনের রূপভেদ। আচ্ছা, জলে সবচেয়ে ভালো দ্রবণীয় কি? চিনি। সোডিয়াম ধাতুকে রাখা হয় কোথায়? কেরোসিনে, কারণ সোডিয়াম কিন্তু জলের সঙ্গে আসলে জ্বলে ওঠে, তার জন্য এটাকে কেরোসিনে রাখা হয়। নেক্সট বলছে ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল পদার্থ। ব্রোমিন কিন্তু লাল রঙের তরল পদার্থ, ব্রোমিন, Br। শুষ্ক বরফ সম্বন্ধে যেগুলো সঠিক সেটা হচ্ছে এটি হিমায়ক রূপে ব্যবহৃত হয় এবং ইহা আম্লিক ধর্ম আছে। অ্যালুমিনিয়াম সম্বন্ধে যেগুলো সঠিক সেগুলো হচ্ছে পৃথিবীপৃষ্ঠে প্রাপ্ত তৃতীয় সবচেয়ে বেশি মৌল। বলেছিলাম যে প্রথম অক্সিজেন, তারপর কিন্তু সিলিকন এবং থার্ড হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে এখানে লাগলো তৃতীয়। বৈদ্যুতিক লাইন তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম পাত্রে ক্ষারীয় দ্রবণে রাখা যায় না। আচ্ছা, নেক্সট কী বলছে? সঞ্চয় ব্যাটারিতে যে ধাতু ব্যবহৃত হয় সেটা হচ্ছে সীসা, Pb। আচ্ছা, জলের ঘনত্ব সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। ননস্টিক যে বাসন ব্যবহৃত হয় তাতে কী ব্যবহৃত হয়? টেফলন। ইউরিয়ার রাসায়নিক নাম কি? কার্বাইড। কার্বাইড কিন্তু ইউরিয়ার রাসায়নিক নাম। আর ইউরিয়ার সংকেতটা কি? CONH2 মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী বলছে? জলের স্থায়ী খারত্ব রোধ করা যায় কাপড় কাচা সোডা দিয়ে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট, সংকেতটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী বলছে? কোনটি বিদ্যুতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী? ঠিক আছে, তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কুপরিবাহী। অভ্রকে এর জন্য কিন্তু ইলেকট্রিক কাজে ব্যবহৃত করা হয়, কারণ বিদ্যুতের কুপরিবাহী। মুদ্রা ধাতু কি? তামা, সিলভার এবং গোল্ড, এই তিনটে হচ্ছে মুদ্রা ধাতুতে ব্যবহৃত হয়। আচ্ছা, কাঠ পেন্সিলের শীষ তৈরি হয় গ্রাফাইট দ্বারা, ঠিক আছে? ভূপৃষ্ঠে প্রাপ্ত দ্বিতীয় সবচেয়ে বেশি মৌল কি? লোহা। এখানে কিন্তু এটা অপশন ওয়াইজ হয়েছিল, ঠিক আছে, এমনি কিন্তু নয়। আচ্ছা, কার্বোডেন্ডাম হলো সিলিকন কার্বাইড। কার্বোডেন্ডাম কি? সিলিকন কার্বাইড, ঠিক আছে, সিলিকন কার্বাইড। আচ্ছা, নেক্সট কী বলছে? নেক্সট বলছে যে ক্লোরোফিলে প্রাকৃতিকভাবে যে মৌলটি পাওয়া যায় সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলে পাওয়া যায়। আচ্ছা, বিদ্যুতের ভালো সুপরিবাহী কি? রূপা। রূপা কিন্তু বিদ্যুতের ভালো সুপরিবাহী, এই প্রশ্নটা অনেকবার দেয়। ওয়াশিং সোডার সাধারণ নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কিন্তু ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা যে বলা হয়, আর বেকিং সোডা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট, মনে থাকে যেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা তোমাদের যে বন্ধুরা আছে তাদের কাছে এটি শেয়ার করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করো এরকম টাইপের আপডেট পেতে। ধন্যবাদ।